হযরত আব্দুল হামিদ ইবনে মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলেন। হঠাৎ একটা হজের কাফেলা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আগের জমানায় তো এরোপ্লেন ছিল না, বিমান ছিল না, মানুষ পায়ে হেঁটে মাইলকে মাইল চলে যাইত, জাহাজে মানুষ মাসকে মাস হজে যাইত। আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বিদায় নিয়ে একটি কাফেলা হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। হঠাৎ একটি গ্রাম অতিক্রম করার পরে এই হজের কাফেলার একজন সদস্য দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেছে। তখন তারা গোসলের ব্যবস্থা করেছেন, কবর খনন করতেছে। কবর খনন যখন প্রায় শেষ হয়ে যায়, তখনই দেখে বিরাট বড় একটা কালো সাপ সমস্ত কবর জুড়ে বসে আছে। এইরকম একটা করে অসংখ্য গণিত কবর খনন করা হয়েছে। যখন কবর খনন করা প্রায় শেষ হয়ে যায়, কবর শেষ হওয়ার পরে তখন দেখা যায় একটা বিরাট বড় কালো দেহের অধিকারী একটা সাপ সম্পূর্ণ কবরকে নিয়ে জুড়ে বসে আছে। এখন হজের কাফেলা পেরেশান হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। হায় রে হায়, অনেকগুলো কবর খনন করলাম, কিন্তু প্রত্যেকটা কবরের মধ্যে সাপ, এখন কি করা যায়? তখন হজের এই কাফেলা আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ওগো নবীজির সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন বলা হলো, তখন তিনি বললেন, চিন্তার কোনো কারণ নাই, এটা তার বদামল। সুতরাং যে কোনো একটি কবরের মধ্যে তাকে দাফন করে দাও। তখন তারা একটি কবরের মধ্যে দাফন করে দিল। যখন দাফন কাফনের কাজ শেষ হয়ে গেল, মাটি দেওয়ার কাজ শেষ হয়ে গেল, জানাজার কাজ শেষ হয়ে গেল, তখন তারা হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। হজ করার পরে তখন তার মাল আসবাবপত্র ফেরত দেওয়ার জন্য বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পরে স্ত্রীকে বললেন যে আমার অমুক ভাইয়ের কি কোনো আমল করতেন কিনা, কোনো নেক আমল করতেন কিনা বলো। তখন স্ত্রী বলতেছে, ও হজের কাফেলা শোনো, আমার স্বামী গমের ব্যবসা বাণিজ্য করতেন, আর প্রতিদিন এই ব্যবসার গম থেকে প্রতিদিনের খাবার তিনি তুলতেন, আর যতটুকু খাবার তিনি তুলে রাখতেন ততটুকু পরিমাণ অন্য জিনিসগুলো গমের সাথে মিশাইয়া ফেলতেন। তখন এই হজের কাফেলা বলতে লাগলো, বুঝতে আর বাকি নাই, ব্যবসার মধ্যে এই জালিম 2 নম্বর গিরি করত।